এই যে আমার একটা প্রশ্ন ছিল যে মানুষ যে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে কথা বলে, এটা যাকে বলে সে তো অনেক কষ্ট পায়। এই কষ্ট থেকে কিভাবে বাঁচা যায়? যারা বলে তারা কি ধরনের অন্যায় করতেছে, এটা একটু জানতে চাই। প্রিয় বোন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এসেছে। সেটা হলো যে আমাদের মানুষ না বোঝার কারণে, না জানার কারণে অনেক সময় অন্যকে খোঁটা দেয়, তার দুর্বল বিষয়গুলো উপস্থাপন করে, অন্যের কাছে প্রচার করে। আমরা ইসলামী শরিয়ত যতগুলো অন্যায়কে অপছন্দ করেছে তার ভিতরে এগুলো কিন্তু অন্যতম। যেমন যে ব্যক্তি অন্যকে খোঁটা দেয় সেও কিন্তু কষ্ট পায়। এবং আল্লাহ তাআলা মানে এই হাদিসে কুদসিতে এসেছে যে আল্লাহ তাআলা এই সকল লোকের দিকে তাকাবেন না, তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদের সাথে কথা পর্যন্ত বলবেন না। তার মানে মানুষকে কষ্ট দেওয়া অবশ্যই অত্যন্ত ভয়ঙ্কর। এবং এই কষ্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা আছে অঙ্গ প্রত্যঙ্গ, আরেকটা আছে জিহবা। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উল্লেখ করেছেন, মাইয়াদমানু মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই জিহবার, দুই ঠোঁটের মাঝখান এবং তার লজ্জাস্থানকে হেফাজত করলো, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এখন একজন ব্যক্তি তার জিহবা দ্বারা কষ্ট দিচ্ছে, ধরেন বোনকে বলছে যে আপনার সন্তান হয় না, ওই সন্তান তো মানুষের, এগুলি আল্লাহ পাকের সিদ্ধান্তর ক্ষেত্রে যদি কথা বলি তো আল্লাহর সাথে সরাসরি অবশ্যই এটা রব্বুল আলামিনের সাথে শত্রুতা, বিরোধিতা। কারণ আল্লাহ তাআলা নিজে কোরআনে যে স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এবং কাউকে তিনি আকিম করেন, মানে নিঃসন্তান রাখেন। সুতরাং কেউ যদি এভাবে বলে অবশ্যই সে গুনাহে কবিরা করলো, কারো মনে কষ্ট দিল। এখন বিষয়টা হলো, ধরেন আপনাকে বলছে আপনি কষ্ট পাচ্ছেন, মানে এক্ষেত্রে সবর করা। সবরের চেয়ে সবর অনেক বড় ইবাদত, সবর অনেক বড় একটি মাধ্যম। এটা জাযা অবশ্যই আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। হ্যাঁ, কখনো যদি মনে করেন যে এই সমস্ত কথার দ্বারা শত্রুতার মতো চলে আসতেছে, ছড়াচ্ছে সে, তখন আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, হে আল্লাহ আমি আপনাকে তাদের মুখোমুখি করাচ্ছি যারা আমাকে কষ্ট দিচ্ছে, ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এবং তাদের অনিষ্ট থেকে, কষ্ট থেকে আমি আপনার কাছে মুক্তি চাচ্ছি, পানাহ চাচ্ছি। আপনি দোয়া করতে পারেন এবং তাদের জন্য হিদায়াতের দোয়া করতে পারেন, আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দান করে এবং তারা যেন এভাবে কাউকে কষ্ট না দেয়। অনেকগুলো সহিহ হাদিসে এসেছে, যদি দুনিয়ার যারা আছেন আমাদের প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের প্রতি আমি দয়া করি, আল্লাহ আমার প্রতি দয়া করবেন। তাদের প্রতি আমি এহসান করি, আল্লাহ আমার প্রতি এহসান করবেন। তাদের যদি দোষকে আমি গোপন রাখি, আল্লাহ কিয়ামতের দিন আমার দোষকে গোপন রাখবেন। এভাবে আমরা দেখি যে কোনো ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করা উচিত, কষ্ট দেওয়া উচিত না। যারা করছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে হিদায়াত দান করেন এবং আপনার কষ্টকে আল্লাহ তাআলা যেন লাঘব করে দেন। পাশাপাশি আপনি সবরের মাধ্যমে আল্লাহর কাছে এই দোয়া পড়েন, ইনশাআল্লাহ আপনি এটার ফল পেয়ে যাবেন। আমিন আমিন।